তো 2-3-23 সালে যখন মামলা ফাইলিং করছি, ফাইলিং আদালত যে সে মামলার গ্র্যাভিটি অর্থাৎ মামলার যে বাদী সে হচ্ছে একজন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা। যেহেতু বীরঙ্গনা মুক্তিযোদ্ধা, মামলার গ্র্যাভিটি অথবা নেচার বিবেচনা করে উনি আসামিকে সরাসরি ওয়ারেন্ট দিয়েছে। তো ওয়ারেন্ট দেওয়ার পর আসামি যখন সারেন্ডার করে তখন আদালত তাকে সিডাব্লিউ দিয়ে মানে জেল হাজতে প্রেরণ করে। পরে জেল হাজত থেকে তার পরিবার থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় যে আমরা পুরো টাকাটা দিয়ে দিব, আমরা আপোষ করে ফেলবো, আপনারা আসেন, আমরা জামিন নিতে চাই। তো আমরা তাদের কথায় আশ্বস্ত হয়ে আমরা এই মামলায় তারা আমাদেরকে 50,000 টাকা দেয় এবং বলে যে পরবর্তী 2 মাসের মধ্যে বাকি টাকা 5 লক্ষ টাকা তারা পরিশোধ মানে 4.5 লক্ষ টাকা তারা পরিশোধ করে দিবে। 50,000 টাকা তারা নিজে লিখে যে জামিন নামা সেখানে লিখে মানে জামিনের দরখাস্ত যে বাকি 2 মাসের মধ্যে তারা টাকাটা পরিশোধ করে দিবে। পরবর্তীতে এই মামলা টাকা আর পরিশোধ করেই নাই। এই মামলাটা পরবর্তীতে সিএমএম স্যারের কোর্টে যায়, মামলা 3 মাসের মধ্যে সমাধান করার জন্য বলে। যেহেতু আমার যে বাদীর মা সে 90 বছর বয়স, করাইল বস্তিতে থাকে, 90 বছর, বীরঙ্গনা মুক্তিযোদ্ধা, ঋণ নেওয়ার কারণে ওই টাকাটাও তার আর এখন ঋণের কাছে আসে নাই। এই কারণে এই মামলাটা আমরা দায়ের করি। মামলাটা আজকে দীর্ঘ 3 বছর চলার পর আজকে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 406-এ 1 বছর এবং 420-এ 1 বছর, অনাদায়ে 2,000 টাকা এবং অনাদায়ে 15 দিনের কারাদণ্ড প্রদান করে আদালত।